হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের অবরোধ শুরু হওয়ার পর মধ্যপ্রাচ্যে নতুন করে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর সোমবার স্থানীয় সময় সকাল 10টা থেকে বাংলাদেশ সময় রাত 9টা এই অবরোধ কার্যকর হয় বলে জানা গেছে। মার্কিন প্রশাসনের দাবি, এই পদক্ষেপের উদ্দেশ্য হল ইরানের সামুদ্রিক কার্যক্রম ও অর্থনৈতিক প্রভাব সীমিত করা। অবরোধ কার্যকর করতে হরমুজ প্রণালী ও এর আশেপাশের জলসীমায় 15টিরও বেশি যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা। ব্রিটিশ সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস সতর্ক করে জানিয়েছে, পারস্য উপসাগর, ওমান সাগর এবং আরব সাগরের কিছু অংশে নৌ চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় জাহাজগুলোকে অতিরিক্ত সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম এক বিবৃতিতে জানিয়েছে, অবরুদ্ধ জলসীমায় প্রবেশকারী যে কোনো জাহাজকে আটক, দিক পরিবর্তনে বাধ্য করা বা প্রয়োজন হলে জব্দ করা হতে পারে। অবরোধের পক্ষে অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, এই পদক্ষেপের লক্ষ্য ইরানের চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলিং থেকে বৈশ্বিক জ্বালানি বাজারকে রক্ষা করা। তিনি হুঁশিয়ার দিয়ে বলেন, অবরোধ অমান্য করে ইরানের কোনো সামরিক জাহাজ এগুলো তাৎক্ষণিকভাবে কঠোর জবাব দেওয়া হবে। ট্রাম্প আরও দাবি করেন, সমুদ্রপথে মাদক চোরাচালানের বিরুদ্ধে যে ধরনের ব্যবস্থা নেওয়া হয়, একই ধরনের কৌশল ইরানি জাহাজের ক্ষেত্রেও প্রয়োগ করা হতে পারে। অন্যদিকে ইরান এই অবরোধকে অবৈধ পদক্ষেপ এবং আন্তর্জাতিক জলদস্যুতার শামিল বলে উল্লেখ করেছেন। দেশটির বিপ্লবী গার্ড বাহিনী সতর্ক করে জানিয়েছে, হরমুজ প্রণালীর দিকে কোনো বিদেশি সামরিক জাহাজ অগ্রসর হলে তা যুদ্ধবিরোধী পদক্ষেপ হিসেবে গণ্য হবে এবং প্রয়োজনীয় প্রতিক্রিয়া জানানো হবে। ইরানি সামরিক নেতৃত্ব আরও কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইরানের কোনো বন্দর লক্ষ্যবস্তু হলে পারস্য উপসাগর ও ওমান সাগরের অন্যান্য বন্দরও নিরাপদ থাকবে না। বিশ্লেষকদের মতে এই অবরোধ বাস্তবায়ন যুক্তরাষ্ট্রের জন্য সহজ হবে না। তেহরান বিশ্ববিদ্যালয়ের গবেষক মোহাম্মদ ইসলামী বলেন, এত বড় এবং গুরুত্বপূর্ণ জলপথে বাণিজ্যিক জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করা অত্যন্ত জটিল ও ঝুঁকিপূর্ণ একটি কাজ। তিনি আরও সতর্ক করেন, হরমুজ প্রণালী দীর্ঘ সময় অচল হয়ে থাকলে তা শুধু দুই পক্ষ নয়, বরং বৈশ্বিক অর্থনীতির জন্য বড় সংকট তৈরি করবে। এদিকে রাশিয়া এই পদক্ষেপের কড়া সমালোচনা করে বলেছে, যুক্তরাষ্ট্রের অবরোধ আন্তর্জাতিক বাজারে নেতিবাচক প্রভাব ফেলবে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, পরিস্থিতির অনেক দিক এখনও অস্পষ্ট এবং এর প্রভাব বিশ্বজুড়ে অনুভূত হতে পারে। বিশেষজ্ঞদের ধারণা, এই অবরোধ কার্যকর থাকলে প্রতিদিন প্রায় 20 লাখ ব্যারেল ইরানি তেল বিশ্ববাজারে সরবরাহ ব্যাহত হতে পারে, যা ইতোমধ্যে অস্থির জ্বালানি বাজারকে আরও চাপে ফেলবে। অবস্থার মধ্যেও দেখা গেছে অনিশ্চিত চলাচল। অবরোধ কার্যকরের ঠিক আগে ইরান সংশ্লিষ্ট দুটি তেলবাহী ট্যাঙ্কার হরমুজ প্রণালী অতিক্রম করেছে বলে শিপিং তথ্য থেকে জানা গেছে। সব মিলিয়ে হরমুজ প্রণালীর পরিস্থিতি এখন চরম উত্তেজনাপূর্ণ। যুক্তরাষ্ট্র ও ইরান উভয়ই কঠোর অবস্থানে থাকায় সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তবে আন্তর্জাতিক মহলের একাংশ এখনও কূটনৈতিক সমাধানের আশা ছাড়েননি। রশিদ কামাল, বাংলাবাজার পত্রিকা।